বেঁচে আছে, বর্ষা বেঁচে আছে। সৃজন, এই তো আপনারা সবাই চলে এসেছেন। আপনারা দেখলেন যোগ্যতা আমাকে পথ দেখিয়ে দিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে। বর্ষা বেঁচে আছে। আজ অব্দি যোগ্যতা আমাকে কখনো এই পরীক্ষায় ভুল পথ দেখায়নি, তাই না পিকলু বল? বর্ষার কিচ্ছু হয়নি, বর্ষা বেঁচে আছে। হ্যাঁ, অর্ণব হয়তো বর্ষাকে ব্যাগে করে নিয়ে গেছে ঠিকই, কিন্তু ও বেঁচে আছে। ওকে অর্ণব নিশ্চয়ই কোথাও একটা লুকিয়ে রেখেছে। কিন্তু পর্ণা কোথায় লুকিয়ে রেখেছে আমরা জানবো কি করে? তার উত্তর অর্ণবই দেবে। হ্যাঁ, আগের বার আমরা জামাই ষষ্ঠীর নেমন্তন্ন করতে গিয়েছিলাম না, আর এবারে যাবো জামাইয়ের ষষ্ঠী পুজো করতে। এত রাতে কে এইভাবে বেল বাজাচ্ছে বলো তো? প্রশ্ন না করে কি দরজাটা খোলো, তাহলেই তো জানতে পারে। হ্যাঁ দাঁড়াও, খুলছি সব সময়। দেখি এত রাতে তোমরা? হ্যাঁ, বর্ষার জন্য এলাম। বর্ষার জন্য এলাম মানে? এই তোমরা কি শুরু করেছো বলো তো? অদ্ভুত তো, তোমরা তো জানো যে বর্ষা এখানে নেই। রাত নেই, দুপুর নেই, হুটপাট করে যখন তখন চলে আসলেই হলো। আরে দাঁড়াও না, ওদের কথাটাও তো শুনি। ওরা নিশ্চয়ই বৌমার কোনো খবর পেয়েছে, কি তাই না? খবর তো আপনার ছেলে দেবে। মানে? মানে মানেটা ভেতরে গেলেই বোঝা যাবে। সৃজন, বাড়াবাড়ি করো না কিন্তু তোমরা। আরে বাড়াবাড়ির তো কিছুই দেখেননি এখন। দেখি শুনুন সামনে। সৃজন, কি হচ্ছে? কি অসুবিধা হচ্ছে? বাড়ির মধ্যে ঢুকে একদম চুপ। তুমি তো একটাও কথা বলবে না। অর্ণব কোথায়? কি হলো? অর্ণব কোথায়? কি হলো? চুপ কেন? কোথায় অর্ণব? বলুন কি হলো? মা এত রাতে চেঁচামেচি হচ্ছে। আপনারা এই তো কালপ্রিট চলে এসেছে। এই জানোয়ার ছেলে, কি করছেন? হ্যাঁ? এখানে তুই ঘুমোচ্ছিলিস? হ্যাঁ, কি করছেন নাকি? বের করছি তো ভালো মানুষই। তুই বর্ষা সর্বনাশ করবি, আমার পরে সর্বনাশ করবি তুই। আমি শেষ করে ফেলবো তোকে। খোকা, সৃজন ওকে ছাড়ো। শেষ করে ফেলবো তোকে আমি। কি করতে বলতো? কি গো, তুমি আটকাও না। বল বর্ষা কোথায়? বল। আরে লেগে যাবে। বল আমার বোন কোথায়? আমি জানি না। ওরা কি বৌদির কোনো খোঁজ পেয়েছে? আমি শুধু এইটুকু জানতে চাই, কিন্তু যা অবস্থা দেখছি। আমার যাওয়ার ছেলেটাকে তো মেরে ফেলবে তুমি। তুমি দাঁড়িয়ে আছো কেন? আটকাও না। আমার খোকাটা তো মরে যাবে। কেউ আটকাও না। আমার বোন কোথায়? বল। কি করছো? এই, কোথায়? তুমি আসছো। এদিকে আসো, এদিকে আসো। চুপ করে। বল বর্ষা কোথায়? জানি না। কি করছে নাকি আপনি? তুমি হচ্ছে আসল নষ্টের গোড়া। মানে কি বলতে চাইছে? কি বলতে চাইছে সেটা বুঝতে পারছো না তুমি? তোমার সাথে অর্ণবের যে সম্পর্ক আছে, ছি ছি, আমার তো বলতেও লজ্জা করছে। কি ভেবেছিলে তোমরা? তোমরা এভাবে নাটক চালিয়ে যাবে, থানায় গিয়ে ডায়েরি করবে, আর এইভাবে পার পেয়ে যাবে, আমরা বোকা ফোনে যাবো, তাই তো? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, তোমাদের জারি চুরি কিন্তু এবার শেষ। আপনার খোকাকে এবার মুখ খুলতেই হবে, বুঝেছেন? বল কোথায় বল কোথায় লুকিয়ে রেখেছিস বর্ষাকে? বলবি নাকি তোকে আজ এখানেই পুঁতে রেখে দেবো? বল আমার বোন কোথায়? কোথায় নিয়ে গেছিস ওকে? এক মিনিট সৃজন, সৃজন এক মিনিট, আমি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না। মানে মানে অন্য বৌমাকে লুকিয়ে রাখবে, এসব কি বলছো তোমরা? আপনারা কি কিছু জানেন? আমার বৌদি কোথায় আছে আপনারা কিছু জানেন? তোমার গুণধর দাদা বর্ষাকে ব্যাগে পুরে 2টোর সময় বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, আর তারপর খালি ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে এসেছে 4:10-এ। আমরা জানি না বর্ষার সাথে আপনার ছেলে কি করেছে, বর্ষা এখন কোন সিচুয়েশনে আছে, কি অবস্থায় আছে, কি করছে, আমরা কিচ্ছু জানি না। এটাও জানি না যে এই কাজটা শুধুমাত্র আপনার ছেলে একা ঘটিয়েছে নাকি আপনারাও এর সাথে যুক্ত আছেন। তবে এইটুকু আমরা জানি, যে এই কাজটা করেছে তাকে কিন্তু শাস্তি পেতেই হবে। আমি শেষ থেকে ছাড়বো। এই ভয় দেখাচ্ছ নাকি তুমি? ভয় দেখাচ্ছ, হুমকি দিচ্ছ তুমি? না, ভয় দেখাচ্ছি না বা হুমকিও দিচ্ছি না, যেটা হবে সেটাই বলছি, সত্যিটা বলছি। অন্যায় করলে কেউ পার পাবে না।
এটা তুমি কি বলছো? আমি বাড়িতে ছিলাম না, আর ইন্দিও তো সবে কলেজ থেকে ফিরেছে। এই তোমরা কি এসব জানো কিছু? আরে বলো না, ওরা কি সব বলছে? আরে আমরা বাড়িতেই ছিলাম, বাজে কথা বলছে ওরা, তুমি বুঝতে পারছো না? কিছু হলে আমরা জানতে পারতাম তো। জানতেন আপনারা সবই। হয় আপনার ছেলেকে বাঁচানোর জন্য আপনারা পুরোটা ধামাচাপা দিয়েছেন, আদারওয়াইজ আপনারা নিজেরা এটার সাথে যুক্ত রয়েছেন। আপনারা তো খুব বড় গলা করে দত্ত বাড়িতে গিয়ে বলে এলেন যে বর্ষা নাকি একটা ছেলের সাথে ফোনে গল্প করতো, কেচ্ছার কথা বললেন। থানায় গিয়ে বলে এলেন যে বর্ষা এক্স্যাক্টলি কোন টাইমে বাড়ি থেকে বেরিয়েছে, একদম 12:40 বেরিয়েছে, সবটা বললেন। ফোনটা পর্যন্ত বাড়িতে ফেলে গেছে, ফোনটা নিয়ে যায়নি। কিন্তু আসল কথাটা হচ্ছে আপনার গুণধর ছেলে বর্ষাকে ট্রলি ব্যাগে পুরে বাড়ি থেকে বার করে নিয়ে গেছে, তাই তো? বর্ষা তো আজকে সারাদিন বাড়ি থেকে বেরোয়নি। কনক, ওনারা কি বলছেন না? তুই বৌমার সাথে কি করেছিস? হ্যাঁ, আরে বাবা, তুমি বেশি কথায় কান দিও না। সব মিথ্যে কথা বলছে সবাই, গা মিথ্যে কথা বলছে। তুমি আরে কি আমরা মিথ্যে বলছি? হ্যাঁ, আমরা মিথ্যে বলছি? আরে তুই এত মিথ্যে বলছিস, তোর জিভ খসে যাবে রে। তোর কাণ্ড দেখবি, দেখবি তোর কাণ্ড। কি আছে দেখান। সৃজন, তুমি শান্ত হও, এতটা হাইপার হও না। দিন আমি দেখাচ্ছি, দিন। এই যে এই যে এই দেখুন আপনার গুণধর ছেলের কীর্তি দেখুন। আপনাদের বাড়ির বাইরে সিসিটিভিটা রয়েছে, এটা শুধু তার ফুটেজ। আপনার ছেলে কিভাবে ট্রলি ব্যাগে বর্ষাকে ভরে নিয়ে বেরিয়ে যাচ্ছে বাড়ি থেকে। এই যে সেই ব্যাগ যেটা সিসিটিভিতে দেখা গেছে। এখনো বলবি যে আমরা মিথ্যে বলছি? এখনো বলবি আমরা মিথ্যে বলছি? এই ব্যাগ নিয়ে তুই বেরোসনি? হ্যাঁ, আরে বেরিয়েছি তো, আমি বেরিয়েছি এই ব্যাগ নিয়ে, আমি বলছি তো। কিন্তু এই ব্যাগটার মধ্যে আপনি বর্ষাকে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন কি? একটা ফালতু কথা বলে দিলেই হলো না? মেরে না তোর বুক ভেঙে দেবো। এসব ফালতু কথা না বলে আগে বল বর্ষা কোথায়, বর্ষাকে কোথায় রেখেছিস? তুই যদি না বলিস, তোর কপালে যে কি দুর্ভোগ আছে সেটা তুইও জানিস না। আপনি ছাড়বে? ছাড়ুন না। তখন থেকে এসে খালি বাতলা দিয়ে যাচ্ছেন। আমরা না আপনাদের বাড়ির লোকের মতন নই, বুঝলেন? আজকে কালকে ও একে একে করে সবাই থানা থেকে ঘুরে আসছে, ওরকম লোক নই আমরা। চোরের মায়ের বড় গলা, কথাটা আগে শুনেছিলাম, আজ প্রথমবার চোখের সামনে দেখছি। লজ্জ বেহায়া ছেলে একটা। এই একদম উল্টো পাল্টা কথা বলবেন না, একদম না। যা বলবেন মেনে নিতে হবে। মামদোবাজি হচ্ছে এখানে? হ্যাঁ, বাড়িতে এসে মামদোবাজি হচ্ছে। ওই ব্যাগে করে আমি আপনার বোনকে নয়, ভ্যাকিউম ক্লিনার, জানেন ভ্যাকিউম ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার সার্ভিস করতে নিয়ে গেছিলাম। কি? তুমি ওই ট্রলি ব্যাগটা করে ভ্যাকিউম ক্লিনার নিয়ে গেছিলে? তুই আমাদের কি ভাবিস না? আমরা ঘাসে মুখ দিয়ে চলি? বিশ্বাস করছেন না তো? হ্যাঁ, না কোথায় গেল? দেখুন, এই দেখুন বিল, এটা বিল, সার্ভিস করানোর বিল। আরে ট্রলি ব্যাগটার ভেতরে বর্ষা ছিল নাকি ভ্যাকিউম ক্লিনার ছিল সেটা পুলিশই ওর মুখ থেকে বার করে নেবে। আমরা এক্ষুনি থানায় গিয়ে আপনাদের নামে এফআইআর করবো। তোর বিপদের দিনে আমি তোকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, আজ আমার বিপদে